জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তোমার আদেশ মোতাবেক আমি ওহী নিয়ে যাই, তোমার পয়গম্বরদের কাছে ওহী নিয়ে যাই, কিন্তু আমি জান্নাতের কথা শুনেছি, জাহান্নামের কথা শুনেছি, কিন্তু আমি চোখে কোনোদিন দেখি নাই। মাওলা হাকিম গো, তোমার জান্নাত কত সুন্দরভাবে সাজানো আমি দেখতে চাই। আল্লাহ বলেন, জিবরাইল রে, বড়টা দেখতে চাও না ছোটটা দেখতে চাও? বড়টার নাম হলো জান্নাতুল ফেরদাউস, ছোটটার নাম হলো জান্নাতুল নাঈম, জান্নাতুল আদওয়া, জান্নাতুল মাওয়া, জান্নাতুল রায়্যান। ও জিবরাইল, তুমি কোনটা দেখতে চাও? জিবরাইল বলছে, আল্লাহ আমি সবগুলি দেখতে চাই। আল্লাহ বলছে, না জিবরাইল, তুমি বড়টা বাদ দিয়ে ছোটটা তৈরি করেছি জান্নাতুল নাঈম, তুমি ছোটটার মধ্যে আগে ঢোকো, তারপর না হয় বড়টা দেখো। জিবরাইল ছোটটার মধ্যে ঢুকে গেলেন। যাওয়ার পরে ঘুরছেন, ঘুরতে 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 350 বছর হয়ে গেছে। আল্লাহ বলছে, জিবরাইল রে, তুমি বেরিয়ে চলে এসো। জিবরাইল আসো। জিবরাইল বলছে, আল্লাহ এখনো ঘোরা শেষ হয়নি, আপনি আমাকে ডাকলেন। বলছে, জিবরাইল তুমি জান্নাতের মধ্যে ছিলে, একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়। ও জিবরাইল, তুমি ছোট জান্নাতের মধ্যে ঘুরছিলে, 350 বছর হয়ে গেছে। জিবরাইল বলছে, আল্লাহ আমি ছোট জান্নাতের মধ্যে ঢুকলাম, 350 বছর ঘুরে জান্নাতের কিনারা পেলাম না। অধিক কষ্টের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, আর জাহান্নাম পড়ে আছে গড়িয়ে নাও। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ।